আজ মহালয়া, আপনাদের সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আগামী পরশু অর্থাৎ 23শে সেপ্টেম্বরে ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডে সেল এবং আমাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল আসতে চলেছে। আর যাদের কাছে ফ্লিপকার্টে প্লাস মেম্বার এবং আমাজনে প্রাইম মেম্বারশিপ রয়েছে তারা তো একদিন আগেই অর্থাৎ 22শে সেপ্টেম্বরই এই অফার অ্যাভেল করতে পারবেন। আর এই সময়টা হলো স্মার্টফোন কেনার আইডিয়াল সময়। এই সময় স্মার্টফোনের ওপর সব থেকে বেশি সেল পাওয়া যায়, সব থেকে বেশি অফার্স পাওয়া যায়। আর আপনাদের যাতে এই অফারের জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে না হয়, কোন ফোন কিনবেন, কোন ফোনের মধ্যে কি অফার আছে সেইগুলোকে খুঁজতে না হয়, তার জন্য আজকে আমি এই ভিডিওটি নিয়ে চলে এসেছি। এই ভিডিওটির মধ্যে আপনি সমস্ত ক্যাটাগরিতে, বিভিন্ন ক্যাটাগরিতে আপনি সমস্ত ফোনের ওপর কোন কোন ফোনে কি কি অফার পাচ্ছেন পুরো ডিটেল আপনি পেয়ে যাবেন। যখন আমি এই ফোনগুলোর অফার প্রাইস বলবো সেই সময় ফোনের স্পেসিফিকেশন এবং কোন প্ল্যাটফর্মে পাবেন সেগুলো কিন্তু মেনশন করে দেবো। এই অফারটা পেতে গেলে আপনাদের কিন্তু একটু কার্ড অফারের দিকে কিন্তু নজর রাখতে হবে। যদি আপনাদের কাছে ক্রেডিট কার্ড না থাকে তো আপনাদের প্রিয়জনদের কাছ থেকে কিন্তু ক্রেডিট কার্ড কিন্তু ধার করে নিতে পারেন, কারণ মোস্টলি কিন্তু এই সমস্ত ফোনের অফার কিন্তু ক্রেডিট কার্ডের উপরেই আসছে। তবে বন্ধুরা চেষ্টা করবেন যাতে এক্সচেঞ্জ অফারকে অ্যাভয়েড করা যায়, কারণ ফ্লিপকার্ট বলুন আর আমাজনে বলুন সে এক্সচেঞ্জ অফারে কিন্তু সেই রকম দাম কিন্তু আপনারা পাবেন না, কারণ তারা কিন্তু দাম কমানোর জন্য বিশাল কিন্তু কৌশল তারা করে থাকে। তো এক্ষেত্রে আমি বলবো শুধুমাত্র কার্ড অফারেই আপনারা অ্যাভেল করুন। শুরুতেই আসছে 10,000 টাকার নিচের ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে কিন্তু প্রচুর মানুষজন ফোন কেনে, তো এই ক্যাটাগরিটা নিয়েও কিন্তু বলা দরকার। এই ক্যাটাগরিতে আপনি পোকো M7 পেয়ে যাবেন, যেটা সমস্ত অফারের সাথে 8,000 টাকার নিচে পেয়ে যাবেন। স্যামসাং এর যদি ফোন চান তাহলে M06 পেয়ে যাচ্ছেন, এটাও কিন্তু 8,000 টাকার নিচে সমস্ত অফারের সাথে পেয়ে যাবেন। ইনফিনিক্স হট 60i 5G পেয়ে যাবেন 9,000 টাকার নিচে সমস্ত অফারের সাথে। ইনফিনিক্স হট 60ও কিন্তু 9,000 টাকার নিচেই পেয়ে যাচ্ছে সমস্ত অফারের সাথে। লাভার ফোন চাইলে লাভা স্টোন প্লে পেয়ে যাবেন 9,000 টাকার নিচে সমস্ত অফারের সাথে। এবার আসছে 10,000 থেকে 15,000 টাকার ভেতরে ক্যাটাগরিতে। আর এই ক্যাটাগরিটা কিন্তু আমাদের মতো মধ্যবিত্তরা কিন্তু বেশি প্রেফার করে। এই ক্যাটাগরিতে স্যামসাং এর ফোন চাইলে স্যামসাং M16 পেয়ে যাবেন অ্যারাউন্ড 11,000 টাকার প্রাইসে। ভিভোর ফোন চাইলে ভিভো T4X পেয়ে যাবেন বড় ব্যাটারির সাথে অ্যারাউন্ড 13,000 টাকা প্রাইসে। স্যামসাং এর আরো একটা ফোন কিন্তু এই ক্যাটাগরিতে রয়েছে, সেই ফোনটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালু ফর মানি এই সময়, স্যামসাং এর M35। আর এই ফোনটা সমস্ত অফারের সাথে 14,000 টাকার নিচে পেয়ে যাবেন। আর এই ফোনটা এইবারে লঞ্চ হওয়া M36 বা F36 এর থেকে কিন্তু ওয়ে বেটার ফোন। ইনফিনিক্স এর ফোন চাইলে ইনফিনিক্স নোট 50s আপনি অ্যারাউন্ড 14,000 টাকায় পেয়ে যাচ্ছেন। ওপো K13 একটা খুবই আন্ডাররেটেড ফোন, এই প্রাইস সেগমেন্টে পেয়ে যাচ্ছেন অ্যারাউন্ড 15,000 টাকায়। রিয়েলমি P4ও কিন্তু এই প্রাইস সেগমেন্টে কিন্তু রয়েছে অ্যারাউন্ড 15,000 টাকায়। এই প্রাইস সেগমেন্টে CMA ফোন 2 Pro আপনি পেয়ে যাবেন 15,000 টাকার নিচে। আর এই সেগমেন্টে এই ফোনটা একমাত্র ফোন যেই ফোনে আপনি টেলিফোটো ক্যামেরা পেয়ে যাবেন সাথে স্টক অ্যান্ড্রয়েডের সাথে। আপনি পোকোর ফোন চাইলে পোকো X7 পেয়ে যাবেন 15,000 টাকার নিচে সমস্ত অফারের সাথে। এইবার আসছে 15,000 টাকা থেকে 20,000 টাকার ভেতরের ক্যাটাগরিতে। মোটোরোলা G86 পাওয়ার আপনি পেয়ে যাবেন অ্যারাউন্ড 16,000 টাকায়। আর এই ফোনটার মধ্যে একটা ভালো ক্যামেরার সাথে খুবই বড় একটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন। ভিভোর ফোন বা আইকোর ফোন চাইলে ভিভো T4R বা আইকো Z10R আপনি পেয়ে যাবেন অ্যারাউন্ড 17,000 টাকায়। স্যামসাং এর যদি ফোন চান স্যামসাং এর A35 আপনি পেয়ে যাবেন অ্যারাউন্ড 20,000 টাকায়। এ সিরিজের ফোন কিন্তু চট করে 20,000 টাকার নিচে নামে না, কিন্তু এইবারে অফারে আপনি 20,000 টাকার নিচে পেয়ে যাচ্ছেন। মোটোরোলা H সিরিজের ফোন চাইলে H60 Fusion আপনি অ্যারাউন্ড 20,000 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন। যদি গেমিং ফোন চান তাহলে আপনি পোকো X7 Pro আপনি পেয়ে যাবেন অ্যারাউন্ড 20,000 টাকায়। রিয়েলমি P4 Pro কিন্তু আপনি 20,000 টাকায় পেয়ে যাচ্ছেন। এইবার আছে মিড রেঞ্জ ক্যাটাগরিতে 20,000 থেকে 25,000 টাকার প্রাইস সেগমেন্টে। যদি নাথিং এর ফোন কিনতে চান নাথিং ফোন 3 একটা কিন্তু ভালো অপশন আপনাদের কাছে। এই ফোনটা সমস্ত অফারের সাথে 21,000 টাকার নিচে আপনি পেয়ে যাচ্ছেন। রিয়েলমি P3 আলট্রাও একটা ভালো অপশন, এই ফোনটাও আপনি 21,000 টাকার নিচে সমস্ত অফারের সাথে পেয়ে যাচ্ছেন। যদি OnePlus এর ফোন কিনতে চান OnePlus Nord CE5 আপনি 21,000 টাকার নিচে পেয়ে যাচ্ছেন। যদি এই ক্যাটাগরির মধ্যে আপনি মোস্ট পাওয়ারফুল একটা গেমিং ফোন খুঁজছেন তাহলে আইকো নিও 10R আপনি পেয়ে যাবেন অ্যারাউন্ড 24,000 টাকায়। স্যামসাং এর ফোনও কিন্তু এই ক্যাটাগরিতে অ্যাভেলেবেল। স্যামসাং এর A55 এই সেলে আপনি অ্যারাউন্ড 24,000 টাকায় পেয়ে যাচ্ছেন। যদি মোটোরোলার ফোন চান তো মোটোরোলা H60 Pro আপনার কাছে কিন্তু একটা সমস্ত দিক থেকে অলরাউন্ডার ফোন হতে চলেছে। আর এই ফোনটা সমস্ত অফারের সাথে অ্যারাউন্ড 25,000 আপনি পেয়ে যাচ্ছেন।
এইবার আছে আপার মিড রেঞ্জ ক্যাটাগরিতে 25,000 থেকে 35,000 টাকার ভেতরে কি কোন কোন ফোনে কি কি অফার আছে সেইগুলো নিয়ে। যদি আপনাদের Xiaomi ব্র্যান্ডের ফোন যদি পছন্দ হয়ে থাকে তো Xiaomi 14CV আপনি পেয়ে যাবেন অ্যারাউন্ড 26,000 এ। যদি এই ক্যাটাগরিতে OnePlus এর কোনো ফোন খুঁজছেন তো OnePlus Nord 5 আপনি পেয়ে যাবেন 28 থেকে 29,000 টাকার ভেতরে। Poco F7 একটা খুব ভালো অপশন গেমিং ফোনের জন্য। 8s Gen 4 প্রসেসরের সাথে এই ফোনটা আপনি 29,000 টাকার নিচে পেয়ে যাচ্ছেন। 8s Gen 4 এর সাথে আরো একটা ফোন এই প্রাইস সেগমেন্টে অ্যাভেলেবেল, সেটা হলো iQOO Neo 10। এই ফোনটা আপনি 30,000 টাকার নিচে কিন্তু পেয়ে যাচ্ছেন। Realme GT 70ও আপনি 30,000 টাকার নিচে প্রাইসে পেয়ে যাবেন সমস্ত অফারের সাথে। স্যামসাং এর যদি ফোন চান তো এই সেগমেন্টেও কিন্তু স্যামসাং এর ফোন অ্যাভেলেবেল। আপনি স্যামসাং এর S24 ফ্যান এডিশন 30,000 টাকার নিচে পেয়ে যাবেন সমস্ত অফারের সাথে। যদি গুগল পিক্সেলের যদি শখ থাকে তো 35,000 টাকার নিচে আপনি গুগল পিক্সেল 9 পেয়ে যাবেন। Realme GT 7ও আপনি অ্যারাউন্ড 35,000 টাকায় কিন্তু পেয়ে যাবেন সমস্ত অফারের সাথে। শুধুমাত্র ক্যামেরা স্পেসিফিক যদি ফোন চান Oppo Reno 14 আপনি পেয়ে যাবেন সমস্ত অফারের সাথে 35,000 টাকার নিচে। এইবার আসছি ক্লোজ টু ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে। 35 থেকে 50,000 টাকার মধ্যে কোন ফোনে কি কি অফার আপনি পেতে চলেছেন সেইগুলো নিয়ে। যদি OnePlus এর ফোন নিতে চান তো OnePlus 13R রয়েছে আপনাদের সামনে, যেটা খুবই আন্ডাররেটেড ফোন, আর এই ফোনটা সমস্ত অফারের সাথে অ্যারাউন্ড 36,000 টাকায় পেয়ে যাচ্ছেন। স্যামসাং এর S24 এর স্ন্যাপড্রাগন এডিশন কিন্তু এসে গেছে, আর এই ফোনটা এই ফেস্টিভ সেলে 40,000 টাকার নিচে পেয়ে যাবেন সমস্ত অফারের সাথে। Realme GT 7 Pro আপনি 45,000 টাকার নিচে পেয়ে যাবেন এই সমস্ত অফারের সাথে। যদি আপনারা কম্প্যাক্ট ফোনের দিকে যেতে চাইছেন তাহলে OnePlus এর 13S অ্যাভেলেবেল রয়েছে, যেটা সমস্ত অফারের সাথে অ্যারাউন্ড 48,000 এ পেয়ে যাবেন। আর যদি কম্প্যাক্ট একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন দেখতে চাইছেন তাহলে আপনি Vivo X200 FE দিকে যেতে পারেন। এই ফোনটা সমস্ত অফারের সাথে 50,000 টাকার নিচে পেয়ে যাবেন। এবার আসছে ট্রু ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে। 50,000 থেকে 1 লাখের মধ্যে কোন ফোনে কি কি অফার আপনারা পেতে চলেছেন সেইগুলো নিয়ে। iQOO 13 আপনাদের কাছে একটা ভালো অপশন হতে পারে। এই ফোনটা সমস্ত অফারের সাথে 51,000 এ পেয়ে যাবেন। যদি OnePlus এর ফোন নিতে চান OnePlus 13 আপনি পেয়ে যাবেন সমস্ত অফারের সাথে 58,000 টাকায়। এই সেগমেন্টে যদি Xiaomi ফোন আপনাদের পছন্দ হয়ে থাকে তো Xiaomi 15 এর দিকে যেতে পারেন। এই ফোনটা সমস্ত অফারের সাথে অ্যারাউন্ড 60,000 এ পেয়ে যাবেন। ট্রু ফ্ল্যাগশিপ বলতে আমরা যেটা বুঝি স্যামসাং এর আলট্রা সিরিজ, সেই ফোনটা কিন্তু আপনি এই সেগমেন্টে পেয়ে যাচ্ছেন প্রচন্ড ভালো অফারের সাথে। স্যামসাং এর S24 আলট্রা সমস্ত অফারের সাথে 72,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। যদি ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন নিতে চাইছেন তাহলে Vivo X200 Pro এর দিকে যেতে পারেন। এই ফোনটা সমস্ত অফারের সাথে 85,000 এ পেয়ে যাবেন। এইবার আসছে আইফোনের অফার নিয়ে। iPhone 15 আপনি অ্যারাউন্ড 43 থেকে 45,000 এর মধ্যে পেয়ে যাবেন। iPhone 16 52 থেকে 53,000 এর মধ্যে পেয়ে যাবেন। iPhone 16 Pro অ্যারাউন্ড 70,000 এ পেয়ে যাবেন। iPhone 16 Pro Max অ্যারাউন্ড 90,000 এ পেয়ে যাবেন। আশা করছি আপনাদেরকে সমস্ত অফার জানাতে পেরেছি, কোন ক্যাটাগরিতে কি কি ফোন রয়েছে আর কোন কোন ফোনে কি কি অফার রয়েছে ডিটেলে আপনাদেরকে বলতে পেরেছি, আপনাদেরকে সাহায্য করতে পেরেছি যাতে এই ফেস্টিভ সেলে আপনারা ঠিকঠাকভাবে ঠিকঠাক ফোন নিতে পারেন। যদি এই ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, যদি ভিডিওটি ভালো লেগে থাকে ডেফিনেটলি ভিডিওটি লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে আপনাদের বন্ধুরাও এই অফারগুলো অ্যাভেল করতে পারে। আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটিও প্রেস করে দিন। তো দেখা হচ্ছে বন্ধুরা আপনাদের সাথে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। সাইনিং অফ।